এই যে আদা, রসুন, পেঁয়াজ আর মাছের ডিম আর পটলের ভিতরে যে ওই সাদা অংশ আর বীজগুলো ছিল সেগুলো পেস্ট করে এটা কষিয়ে নিলাম। এটা আর কি পুর, এটা পটলের ভিতরে যাবে। পটলগুলো এরকম লাল লাল করে একটু ভেজে নেব, নুন হলুদ ছড়িয়ে দিয়ে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে কষিয়ে নিলাম দিয়ে এবারে একটু যে পুরটা বেঁচে গেছিল ওইটা একটু জলে গুলিয়ে এটা আবার একটু দিয়ে দিলাম, মানে গ্রেভিটাকে। এইটা ভালো করে কষিয়ে নিলাম। টক দই ছিল, একটু টক দইও দিয়ে দিলাম, এতে টেস্টটা একটু ভালো আসে আর কি, না দিলেও হবে। গ্রেভিটা ফোটেনি ওই জন্য ডাইরেক্ট দিয়ে দিলাম, তাতে দইটা কাটবে না। তেল ভেসে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে, এবার এই পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একে একে দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিয়েছি। এরকম আমি ছানা দিয়েও করি, আবার চিংড়ি মাছ পেস্ট করেও এই পটলের পুর ভরা পটল করি। এবারে এইটা একটু থাকবে, গরম মশলা দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নেব। একদম রেডি পুর ভরা পটল, মাছের ডিমের পুর ভরা পটল। চলো টাটা। কমেন্টে জানাও কেমন লাগলো।